চিতা এখনও নেভেনি, সে জ্বলেই চলেছে। লোকশ্রুতিতে এই কাহিনী আমরা জানতে পারি যে রাবণের চিতা নেভানোর নাকি কোনো লোক ছিল না, তাই জন্য রাবণের চিতা জ্বলছে। কিন্তু আমাদের এই সমাজের মধ্যে যে রাবণের চিতা জ্বলছে সেটা আপনাকে আজকে কিছুটা বোঝানোর চেষ্টা করব। যারা কিনা রাম নাম শুনলে যাদের হৃদকম্প হয়, রাম নাম শুনতে যাদের ভালো লাগে না এবং তারা যারা রাম নাম করে তাদের ওপর আক্রমণ এবং অত্যাচার করার চেষ্টা করে। আপনারা দেখুন, রিসেন্ট দুটো ঘটনা ঘটেছে। এক হচ্ছে কেষ্টপুরের একটা স্কুলে একজন মহিলা শিক্ষিকা, তিনি একজন ক্লাস 3 এর একটা স্টুডেন্ট, একটা মেয়ে, তার গলায় তুলসী মালা ছিল, সেই তুলসী মালা সে তাকে খুলে দিতে বাধ্য করছে। এবং বারুইপুরের একটা স্কুলে, সেখানে একটা ছেলে যে কিনা জয় শ্রীরাম বলেছে, তাকে তারই সহপাঠীরা মারধর করছে এবং জয় শ্রীরাম বলেছে কেন তার জন্যে তাকে বিভিন্নভাবে জাপ্য করছে, র্যাগিং করছে। হ্যাঁ, এইগুলো আগে তো প্রচুর হতো, মানে আগের সরকারে প্রচুর হতো এবং সেই স্বভাবগুলো রয়ে গেছে। এরাই এই যে এই সমাজে ছড়িয়ে রয়েছে এরকম রাবণের চিতা, যারা কিনা জ্বলেই চলেছে এবং সমাজকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে। সমাজের যে স্বতঃস্ফূর্ত চিন্তা, স্বতঃস্ফূর্ত বক্তব্য তা দেওয়া থেকে সমাজকে এতদিন দাবিয়ে এসছে এবং এখনও তারা চায় যে সমাজ আগের মতোই দেবে থাক, সমাজ আগের মতোই নিজের কথা বক্তব্য তা নিয়ে চুপ করে থাক, তা নিয়ে যেন কোনো কথা না বলে। কিন্তু সেটা আর এখন হবে না। সেই বারুইপুরের যে ছেলেগুলি এই হিন্দু ছেলেটির ওপরে এরকম অত্যাচার করেছে এবং ধর্মীয় ভাবনায় আঘাত দেওয়ার চেষ্টা করেছে, তাদের স্কুল থেকে রাস্ট্রিকেট করা হয়েছে, তাদেরকে হোমে পাঠানো হবে। এবং সেই যে শিক্ষিকা কেষ্টপুর স্কুলের, তাকে কিন্তু বহিষ্কার করার ব্যবস্থা হবে। কাজেই যাদের রাম নাম পছন্দ না তারা কানে তুলো গুজে থাকুন, কেননা জয় শ্রীরাম ধ্বনি এটা সারা ভারতবর্ষে শুধু এই ধ্বনি চলবে। মানুষ এই ধ্বনি দেবে, জয় মা কালী ধ্বনি দেবে, হরে কৃষ্ণ হরে রাম এই ধ্বনি দেবে। আপনার যদি অসুবিধা থাকে আপনি কানে তুলো গুজে থাকুন। আপনি কি করছেন তাতে যেমন আমার অসুবিধা নেই, আমি কি করছি, কি বলবো, কি পড়বো, কি খাবো দাবো, তাতেও আপনার অসুবিধা থাকার কোনো কথা না। আপনার অসুবিধা থাকলে সেটা আপনার ব্যক্তিগত সমস্যা।